আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে নতুন একটা টুল নিয়ে আসলাম। এটা কিভাবে রেজিস্টার করতে হয়, কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা আইডিয়া দিব। আর এমআই অ্যাকাউন্ট আপনার 13 ডিজিট এবং কি 16 ডিজিট কিভাবে কাজ করে সেটাও একটা আপনাদেরকে ভালো একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। 13 ডিজিট কি এবং কি 16 ডিজিট কি এবং কি ওগুলো কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। এই টুলের মধ্যে আপনার 13 ডিজিট যতগুলো আছে সবগুলো মডেল সাপোর্টেড, ফার্মাল আনলক হয়। আর 16 ডিজিটগুলো কীভাবে কাজ করে সেটা সম্পর্কে কথা বলবো আজকে। আপনার ফার্স্ট অক্ষর 3 থাকলে অথবা 4 থাকলে মানে কীভাবে বুঝবেন যে এটা আপনার ফার্মাল হবে কি হবে না, কোনটা অনলাইনে করতে হবে সেটা বোঝার জন্য 3 এবং কি 4-এর মধ্যে দিয়ে আপনার থেকে বুঝতে হবে কোনটা ফার্মাল আনলক হবে, কোনটা টুল আনলক হবে, কোনটা আপনার সার্ভারে আনলক হবে। আর ওয়ান ক্লিকে এফআরপি সুবিধা তো আছে এটাতে। আর আপনার এমটিকে ফ্লাশ, কলকাম ফ্লাশ এগুলো সবগুলো সাপোর্টেড। আমরা ফার্স্ট আলাপ করবো আপনার যে কোনো এমআই লকের ফার্স্ট অক্ষর যদি আপনার 3 হয় তাহলে কি, 4 হলে কি হয়। আপনার যেটা আপনার 4 থাকে ওইটাকে আপনার ফাইন্ড মাই ডিভাইস অ্যানাবল থাকে, ঠিক আছে, এটা আপনার অনলাইন ছাড়া হয় না। আর যেটা 3-তে থাকে ওইটা ফাইন্ড মাই ডিভাইস অফ থাকে, কিন্তু ওইটাকে আপনি টুল দিয়ে আপনি এটা বাইপাস করা সম্ভব। যেসবগুলো আপনার আমাদের নর্মাল যে টুলগুলো আছে ওগুলোতে তো বাইপাস হলো না হলে আপনার এই টুল দিয়ে আপনারা করতে পারবেন। ফর্মালভাবে 5 ক্রেডিট করে কেটে নিয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে আমার লকের আপনার ফার্স্ট অক্ষরটা যেন 3 আছে না 4 আছে, এটা আপনাকে সবার আগে দেখতে হবে। যদি 4 থাকে সেটা যদি আপনি এই টুল দিয়ে যদি করেন কাজ কমপ্লিট হবে না, টাকা চলে যাবে। কারণ এখানে মেইন বিষয়টা হলো আপনার 13 ডিজিটের ভিতরেই থাকতে হবে, আর ফার্স্ট অক্ষর অবশ্যই 3-তে থাকতে হবে। এটা হলো আমাদের এমআই লকে আমরা চেকের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে জিনিসটা খেয়াল রাখতে হবে। ফার্স্ট 3 বা 4, 3 থাকলে 100% এটা টুলে হয়ে যাবে। আর যদি 4 হয় এটা অনলাইন অবশ্যই লাগাইতে হবে, অথবা আইএসপি করে আইসি তুলে, এটা ডিফারেন্ট একটা বিষয়, ওটা জটিল বিষয়, ওটা তো আমরা নয় কথা বললাম না। আর আপনার এফআরপির ক্ষেত্রে আপনার ওয়ান ক্লিকে যদি এফআরপি রিমুভ করতে হয় কোনো ঝামেলাবিহীন সেট কোলাবান্দা ছাড়া, সেক্ষেত্রে আপনাদেরকে স্ট্যান্ড মোডে নিয়ে যেয়ে এটা লাগাই দিয়ে জাস্ট ক্লিক, ওয়ান এফআরপি 1 ক্রেডিট। এরপরে হলো আপনার এমটিকে এমনকি কলকাম, এটা হলো আপনার 5 ক্রেডিট 8 ক্রেডিটের ভিতরে দুটোটাই ফ্লাশ হবে, ঠিক আছে। ঝামেলা ছাড়া 5 ক্রেডিট 8 ক্রেডিটের মধ্যে আপনারা করতে পারেন। এটা এই সিস্টেমটা শুধু এই টুলটাতে না, আপনার সাপোর্টেড যেই আপনার টুল যেগুলো আছে, শাওমি পাওয়ার আছে, শাওমি বিডি আছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা সেম। কিন্তু শাওমি বিডিতে আপনার ক্রেডিটের রেটটাও বেশি, এমনকি ওদের ক্রেডিট মিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেজন্য ওটা আমি সাজেস্ট করি না। আপনারা চেষ্টা করবেন এই টুল অথবা শাওমি পাওয়ার দিয়ে আপনারা এই কাজটা করার জন্য। আর খেয়াল রাখবেন যখন আপনারা কাজটা করতেছেন যেন প্রপারলিভাবে চেক দিবেন, আমার কোডটা যেন অ্যাকুরেটভাবে থাকে, এবং কি মডেলটার যে প্রোডাক্ট নেমটা আছে ওটার যেন অ্যাকুরেট থাকে। প্রোডাক্ট নেম মিক্স হইতে পারবে না। প্রোডাক্ট নেম যদি মিক্স হয়ে যায়, যদি আপনার প্রোডাক্ট নেম আছে একটা আপনি দিলেন আর একটা, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য ওটার দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর টুলের ক্রেডিটের দাম কম, অন্যান্যটার তুলনায় এটাতে ক্রেডিটের দাম অনেক কম। আপনারা প্রপারলিভাবে রেজিস্টার করবেন। আর যে কোনো কাজ করার আগে ফার্স্ট আপনাদের যেটা দেখতে হবে, টুলটা লগ ইন দিয়ে আগে সার্ভার চেক দিবেন, কয়টা সার্ভার ওদের আপনার আছে বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। যদি সার্ভার ডাউন থাকে সেক্ষেত্রে কখনো ক্লিক করবেন না, কারণ ফার্স্ট সার্ভারটা আপনারা চেক দিবেন, তারপরে কাজ করবেন, ঠিক আছে। কীভাবে লগ ইন করবেন, রেজিস্টার করবেন সেটা তো আমি অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।